অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র থেকে। এখন স্থানীয় বাংলা সংবাদ শুনবেন। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 25শে অগ্রহায়ণ, 7ই জমাদুস সানি, 10ই ডিসেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। দেশের অর্থনৈতিক অবস্থার বিস্তারিত চিত্র তুলে আনতে আজ থেকে শুরু হচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি 2024। 26শে ডিসেম্বর পর্যন্ত 15 দিনব্যাপী এই শুমারিতে দেশের সকল অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলী, জনবল সম্পদ এবং ইউনিটের সুযোগ সুবিধা সম্পর্কিত তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই শুমারির কার্যক্রম পরিচালনা করছে। রাজশাহী বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের শুমারিতে এ বিভাগের 8 জেলার মোট 8,87,891টি স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান এবং 9,73,435টি অর্থনৈতিক খানার তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহ করবে 11,973 জন তথ্য সংগ্রহকারী, যাদেরকে তত্ত্বাবধান করবে 2,273 জন সুপারভাইজার ও 312 জন আইটি সুপারভাইজার। অর্থনৈতিক শুমারিতে তথ্য প্রদানের মাধ্যমে এই কার্যক্রম সাফল্যমণ্ডিত করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে রাজশাহী পরিসংখ্যান দপ্তর। এদিকে আজ থেকে নাটোরে অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে। জেলায় 32 জন জোনাল অফিসারের তত্ত্বাবধানে 1053 জন গণনাকারী এবং 194 জন সুপারভাইজার শুমারি কার্যক্রমে নিয়োজিত হয়েছেন। তথ্য সংগ্রহের এই কার্যক্রম প্রচলিত ফর্ম হাতে পূরণের মাধ্যমে নয়, ট্যাবের মাধ্যমে সম্পন্ন হবে। কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল ইন্টারভিউ পদ্ধতিতে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করবেন। পরিসংখ্যান বিভাগের নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক শামসুল হক বলেন, সুষ্ঠু ও নির্ভুলভাবে অর্থনৈতিক শুমারি সম্পন্ন করার লক্ষ্যে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে শুমারি তথ্য সংগ্রহকারীদের 4 দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। চলছে প্রচারণামূলক বিভিন্ন কার্যক্রম। আগামী 26শে ডিসেম্বর পর্যন্ত শুমারি চলবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের যন্ত্রকৌশল অনুষদের উদ্যোগে ষষ্ঠবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং। আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সটি অনুষ্ঠিত হবে। কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রাজ্জাক। এবারে কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, চীন, ব্রুনাই, হংকং সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, বিজ্ঞানী, গবেষক, স্কলার্স, নীতি নির্ধারকগণ অংশ নেবেন। এতে 3টি কিনোট সেশনে 8টি কিনোট ও প্ল্যানারি প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে। এছাড়াও 17টি টেকনিক্যাল সেশনে মোট 174টি রিসার্চ পেপার উপস্থাপিত হবে। আন্তর্জাতিক এই কনফারেন্সে দেশ ও বাইরের বিভিন্ন দেশ থেকে 425টি রিসার্চ পেপার জমা পড়ে এবং 191টি গৃহীত হয়। কনফারেন্সের সভাপতি ও যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রোকনুজ্জামান জানান, কনফারেন্সে কিনোট স্পিকার হিসেবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান সহ অন্যান্য দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের 8 জন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও বিজ্ঞানী তাদের কিনোট লেকচার প্রদান করবেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে এবং পাবনা জেলা প্রশাসনের সহযোগিতায় 10 দিনব্যাপী বিসিক বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় পাবনা স্বাধীনতা চত্বরে এই মেলার উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। আজ থেকে শুরু হওয়া 10 দিনব্যাপী মেলাটি চলবে আগামী 18ই ডিসেম্বর পর্যন্ত। মেলায় 50টি স্টলে বিভিন্ন উদ্যোক্তা বিভিন্ন পণ্য প্রদর্শন করবেন। নওগাঁর পত্নীতলায় মৎস্য চাষীদের নিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে অংশগ্রহণকারী চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস আলী। প্রশিক্ষণে রেণু উৎপাদন, আধুনিক পদ্ধতির ব্যবহার সহ মৎস্য চাষ ব্যবস্থাপনা শেখানো হয়।
এছাড়া বিক্রয় ও বিপণনের ক্ষেত্রে সঠিক সময় নির্বাচনে চাষিদের পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করা হয়। নওগাঁ জেলার ৯০ জন মৎস্যচাষী প্রশিক্ষণে অংশ নেন। স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা আশা। প্রশিক্ষণের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে পত্নীতলা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভিন, আশার মৎস্য বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সবুজ কুমার চৌধুরী ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন। রাজশাহী চারঘাটে অবৈধভাবে ইট উৎপাদন ও বিক্রির অভিযোগে ৩টি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার ইউসুফপুর ও ষলুয়া ইউনিয়নে পরিবেশ অধিদপ্তর চারঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নীলরতন সরকার জানান, চারঘাটের সহকারী কমিশনার ভূমি আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় চারঘাটের ইউসুফপুরে মাজদার রহমানের ইটভাটার বৈধ কাগজপত্র না থাকায় ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ইটভাটাটি বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও ষলুয়া ইউনিয়নের হলিদাগাছি এলাকার একতা ইটভাটা ও MNN ইটভাটাকে একই অপরাধে ৫০,০০০ টাকা করে জরিমানা করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩৮ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ১৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।